আমার মেয়ে বারবার চিৎকার করছে, আব্বা আমার বাঁচাও। আমি ছেলের সাথে গেছি, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আমি চাই উনি মাইনা নেকে দেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ইমামের মেয়েকে অপহরণ ঘটনার পেছনে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। শুরুতে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগে দেশজুড়ে আলোড়ন তৈরি হলেও তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে এটি মূলত দীর্ঘদিনের প্রেম, গোপন বিয়ে এবং কাবিননামা নিয়ে পারিবারিক বিরোধ। সূত্র জানায়, একই এলাকার আবিদ নামের এক যুবকের সঙ্গে ইমামের মেয়ের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ফারিহা। বাবার নাম? হাদিউল ইসলাম। থাকো কোথায়? মাওনা ফায়ার সার্ভিসের সামনে। হ্যাঁ বলো তোমার, প্রথম থেকে বলো কি হয়েছে। আমি ছেলের সাথে গেছি, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা। এখন আমার আব্বু যে কোনোভাবে আমার বাসায় আনছে, বলছে যে মাইনা নিব বাসায় আসলে। ওর বাসায় আসার পরে সবার সাথে কথাবার্তা বলছে, তার গার্জিয়ানের সাথে কথা বলছে যে মাইনা নিব। পরে তার আগে চলে গেছে, পরে আমার রুমে আটকে আইছে। এখন উনি আমার আর ওনার কাছে দিব না। পরে যেহেতু আমি তার বিয়ে করাবো, ওই লেগে হ্যাঁ দরজা ভাঙ্গে, সবাই নিয়ে দরজা ভাঙ্গে আমার নিয়ে গেছে। এখন আমার আব্বু ওরা মাইনা নিব না। আমি চাই উনি মাইনা নেকে দেন। ওই সম্পর্কের জেরে গত 14 এপ্রিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের পরপরই মোহরানার অঙ্ক ও কাবিনের শর্ত নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে মেয়েটিকে বাবার বাড়িতে ফিরিয়ে দেয়া হয় এবং স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, এই বিরোধের জেরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। 15 এপ্রিল অভিযুক্ত যুবক তার সহযোগীদের নিয়ে এসে মেয়েটিকে নিয়ে যায়। এ ঘটনাকেই পরবর্তীতে অপহরণ হিসেবে প্রচার করা হয়। তবে পুলিশ বলছে বিষয়টি একপাক্ষিক অপহরণ হিসেবে দেখার সুযোগ নেই। এখানে পূর্ব পরিকল্পিত সম্পর্ক ও বিয়ের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়, দরজা ভেঙে সবাইকে জিম্মি করে এবং মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। মারধর ও লুটপাটের অভিযোগও আনা হয়েছে। আমার মেয়ে বারবার চিৎকার করছে, আব্বা আমার বাঁচাও। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। আমি একমাত্র ব্যর্থ পৃথিবীর বুকে। আমাকে জীবন্ত আমার মেয়েকে নিয়ে এখান থেকে গেছে। আজকে 2 দিন হয়ে গেছে। আপনি কি আপনার মেয়েকে নিয়ে ঘরের ভিতরে আমি আত্মগোপনে চলে গেছিলাম। আমি প্রশাসনের সর্বোচ্চ শ্রীপুর উপজেলা টিউনু মহোদয় এবং এসপি মহোদয় পর্যন্ত আমি জানাইলাম, কিন্তু বড় আক্ষেপের বিষয়, এখন পর্যন্ত মূল সুমিত এবং আবিদ এবং আমার মেয়ে বাচ্চা আছে না নাই এটাও আমি জানতে পারি নাই। তবে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনার আগের দিনই বিয়ে সম্পন্ন হয়েছিল, যা প্রথম দিকে গোপন রাখা হয়। আরও অভিযোগ উঠেছে, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং জনমত নিজেদের পক্ষে নিতে ইমাম ও তার পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে অপহরণ আখ্যা দিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে উস্কানি তৈরির চেষ্টা করা হয়েছে। স্থানীয় কিছু মহলও এই বয়ানকে কেন্দ্র করে সরব হয়ে ওঠে এবং বিক্ষোভ সমাবেশ করে। ঘটনার প্রতিবাদে আলেম ওলামা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মাঠে নামেন এবং 24 ঘণ্টার মধ্যে মেয়েটিকে উদ্ধারের আলটিমেটাম দেন। তবে নির্ধারিত সময়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ জানান, আমি সাংবাদিক আশরাফ বলছি, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন থেকে। আচ্ছা, ওই যে গাজীপুরের যে শ্রীপুরে যে একটা ইমাম সাহেবের মেয়ের ঘটনা, এটা নিয়ে তো সারা দেশ তোলপাড়, তো এই বিষয়ে এটা হলো উনি ইমাম সাহেব মিথ্যাচার করতেছেন। ঘটনা হলো যে ওর মেয়ে প্রেম করে বিয়ে করছে, ওই ছেলের সাথে পালাই গিয়ে পরে ওরা দুই পক্ষ মেনে নেবে ডাকে, মানে মেয়েরা ছেলেরা আনাইছে। এই বিষয়গুলো উনি আমাদেরকে আগে জানান নাই। পরে ওই ছেলে মেয়েকে ওরা আনার পরে ওই লোক, উনি তো আবার একটা দল করে, কি বলে খেলাফত মজলিসের কি পদে আছে বোধহয়, উনি মেয়ের নিয়ে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখছে আর ওদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। তো বৈঠকের একটা ঝগড়া বিবাদ হওয়ার ফলে ওরা বলছে আমাদের বউ আমরা নিয়ে যাবো। মেয়ের আন্ডার এজ বিষয়টা, ওদের আইনগত বিষয়গুলো তারা হয়তো জানে না আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু উনি তো অভিযোগ তুলছেন আপনার বিরুদ্ধে, আপনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওদের পক্ষে দাঁড়াইছেন। আমি যদি ওদের পক্ষে দাঁড়াই তাহলে আমি 7 জন আসামি অ্যারেস্ট করলাম কেন? প্রথম দিনই তো মামলা নিলাম, তারপরে ছেলের মাকে অ্যারেস্ট করলাম। কারণ কতগুলো মানুষ শুধু আমার জন্য তাদের জীবন বিপন্ন
4জন তো অলরেডি জেলেই আছে। তাহলে তোমরা সৎ চাই গেছো, তুমি জি ইচ্ছা করে গেছো? জি। তোমাদের কি বিয়ে হয়েছে? বিয়ে করছো? সূত্র জানায় 14 এপ্রিলের বিয়ের বিষয়টি শুরুতেই প্রকাশ পেলে ঘটনাটি ভিন্নভাবে বিবেচনায় আসতে পারত, কিন্তু কাবিন সংক্রান্ত দ্বন্দ্ব, পারিবারিক টানাপোড়েন এবং পরবর্তী নাটকীয় পরিস্থিতির কারণে বিষয়টি জটিল আকার নেয়। সবশেষ তথ্য অনুযায়ী দ্বিতীয়বার নিয়ে যাওয়ার পর মেয়েটি এখন শ্রীপুর থানায় পুলিশের হেফাজতে আছে। তবে ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ বিরাজ করছে, পাশাপাশি প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জোরালো হচ্ছে। আশরাফ আলী ফারুকী, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।